গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে দেখো ব্রেকফাস্ট তৈরি থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 15। তো এখন 10টা 15-তে দেখো টোস্টারে পাউরুটি সেঁকে নিচ্ছি। আর আজকে বেশি কিছু ভারী কিছু খাবো না, কারণ পাউরুটি যার ফলে অনেক ওষুধ খাবে, তাই জন্য দিদিকে নিমাইদাকে আমার পাউরুটিটা সেঁকে রাখবো, কারণ আমি এখনো জব করিনি, পুজোটা করে নিয়েছি, জব সব কিছু করিনি। তাই পাউরুটিটা শেখা হয়ে গেলে ওদেরকে সমস্ত কিছু টিফিন দিয়ে আর আমার পাউরুটিটা ওদের মধ্যে দিয়ে দেবো, যাতে জব হয়ে গেলেই আমি খেতে পারি। আর তারপরে আর টোস্টার নিয়ে পাউরুটি সেঁকবো না। তাই তো যাই হোক, পাউরুটিগুলো সেঁকে নিয়ে আর এদের টোস্টারটা একটু ডিস্টার্ব আছে। আর এখানে দেখো দুধ গরম করে নিয়েছি, দিয়ে এটা গরম করে নিয়েছে, ধোয়া বেরোচ্ছে, চা করেছে। আর পাউরুটি দিয়ে, কলা দিয়ে আর চিনি আর গোলমরিচ দিয়ে এটাই আজকে ব্রেকফাস্টে খাওয়া হবে। আজকে না ডিম সেদ্ধ, না লিপি, না অন্য কিছু। তো সেই কারণে এক এক দিন এক এক রকম খাওয়াই ভালো। তো সেই কারণে দেখো পুজো টুজো করে নিয়েছি। এ দেখো পুজো হয়ে গেছে, কিন্তু আমি এখনো জবটা করতে পারিনি। জবটা করবো, ঘুম থেকে ওঠাটা আজকে দেরি হয়েছে, তাই আজকে চান টান করে ঘর টর মুছে আগে পুজো করে নিই। আর তোমরা প্রত্যেকেই জানো যে আমি আগে সকালবেলা উঠে পুজো করে নিই। আর তারই মধ্যে এদেরকে খাবার দিয়ে দিলাম। আর দেখো নিমাইদা বাজার যাবে, আমি বললাম খেয়ে দিয়ে তারপর যা, তারপরে ব্রেকফাস্ট খেয়ে ও রেডি হয়ে তারপরে যাবে। একটা দুধ নিয়েছি, তো এখানে আমি এই যে নবরত্ন পাউডার ওষুধ শরীরের জন্য যেটা খাই সেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি। হাফ কাপ দুধের মধ্যে 1.5 চামচ, বড়ো চামচ ছিল 2 চামচ বলেছিল, আমি বড়ো চামচের 1.5 চামচ বলে ওটা নিয়েছি। দিদি আবার একটা গ্লাস দিল, বললো গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে খা, কারণ 1 কাপ দুধে বলেছে পড়ে যাবে, তাই জন্য আমি ওর মধ্যে ঢেলে নিলাম। আর 1 কাপ দুধেই খেতে বলেছে, 1 গ্লাস দুধে খেতে বলেনি। তাই তোমরা ভাববে যে এক গ্লাসের মধ্যে একটুখানি দুধ নিয়েছে, আসলে তা না, আমাকে 1 কাপ দুধে 2 চামচ মিশিয়ে খেতে বলেছে। তাই জন্যই আমি এইটুকুই খাবো, বেশি খাবো না। তো যাই হোক, এটা খেতে অনেকটা মেহেন্দি পাউডার এখানে দেখো। আর এদিকে রাইস হবে, আজকে ভিজিয়ে দিলাম। আজকে আমাদের রান্না হবে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাইস, আর চালটা ভিজিয়ে দিলাম, ডিম কষা। আর এখানে প্রোটিন পাউডার। আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি, আমি কি খাবো দেখিয়ে দিচ্ছি। তো এইটা ব্রেকফাস্ট, 2 পিস পাউরুটি, কলা আর এই। তো বন্ধুরা কি বলবো তোমাদের, এত ঠান্ডা লেগে গেছে না, ঠান্ডাটা কমছেই না, এত কাশি হচ্ছে, ভালো লাগছে না, বুকে পিঠে মধ্যে স্লেসটা বসে গেছে, সাঁই ভাব হচ্ছে। তো যাই হোক, চলো এখন আমি খেয়ে নিই। আর এই যে প্রোটিন পাউডার, সাথে থাকো, পরে আসছি। বন্ধুরা 12টা বাজে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এখানে কড়াইয়ে বসিয়ে দিলাম। এখানে যেটা করবো, এটা একটু ভাপিয়ে নেবো, তো এগুলো দিলাম। চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে রাইস হবে, তো এতে একটু ভাপিয়ে নেবো। প্রথমে একটু বড় বড় করে কেটেছি। আর এইখানে ছিটে ফোটা একটু নুন দিয়ে দেবো, ব্যাস, এই নুন দিয়ে দিলাম। আর একটা জিনিস করবো, সেটা যখন এখানে ডিম সেদ্ধ করবো, তার জন্য এখানে নুন দিয়ে দিলাম, ঠিক আছে। চলো এগুলো হোক, পরে আসছি। কি হলো, কি হ্যাঁ দাঁড়া, হাঁটুতে বেঁধে দে বস। এই পায়ের শিরাগুলো কিরকম ফুলে যাচ্ছে আমার। দেখো বন্ধুরা, আবার এটা তো আটকাচ্ছে। এটা বেঁধে দিলে পায়ে যন্ত্রণা করছে, তো অসম্ভব।
কিরকম লাগছে? ঠিক আছে, টাইট হয়েছে না? এই এখানে মিষ্টি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এটা না ভেজে রেডি করে রেখেই দিই বন্ধুরা, জানো তো। আবার কড়া নামাবো, ওর সাথে ভালো ভাতটা হয়ে গেলে এটা মিশিয়ে দিতে পারবো। চলো এটা ঘি দিয়ে ভেজে নেবো, দিয়ে ডিম সেদ্ধ করবো। আর এই যে এখানে ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে ভাজবো। ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের নুন দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আছে চিংড়ি মাছ রাইসে দেবো। আর মেয়ে আমাদের দেখো একটু মাছের গল্প সবজি, আর এখানে দেখো চাল আর একটু হবে, করেই নামিয়ে দেবো, তারপরে রাইস দেবো। চলো কত একটু সাথে হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এখানে ডিম কষা করে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর আলু ভেজে নিয়েছি। যদি চিংড়ি মাছটা ভেজে নেবো তাহলে খাবে তো, ডিমের তরকারিতে গন্ধ হলে কিন্তু তুমি তো পেঁয়াজটা, এই ডিমটা না ওইটা খেতে হবে না। ঠিক আছে, যাও আমার পরে ডাকলে আসবে, চলো পেঁয়াজটা ভেজে নিই, যখন আবার ডিম ভাজবো তখন তোমাদের যদি রাত্রে কি খাবে, রাত্রেটা পোস্ট করে দিবি, পোস্ট করে খাবে না তাহলে আমরা সিদ্ধই করে দেবো। আবার সিদ্ধ করে দেবো, আমার পছন্দ হবে। তাই জন্য তখন বললাম তাহলে বলে না। এবার আমি মশলা দিয়ে দেবো। এটাকে এবার কষে দেবো। চলো ভাতটা তোমাদের একটু দেখিয়ে নিই, এবার আমি রাইসটা মিশাবো, তার আগে তোমাদের একটু ভাতটা দেখিয়ে নিই। ফাইনাল নিমাইদা আজকে নেমন্তন্ন আছে, তো খাবে না, আমরা 4 জনই খাবো, আর এটা আমাদের দুবেলাই হয়ে যাবে, ঠিক আছে। এবার চিংড়ি মাছটা ভেজে নেবো, আর চিংড়ি মাছটা না অল্প ছিল তো, তাই জন্য আমি একদম গোটা গোটা রাখি, টুকরো টুকরো করে নিয়েছি। কারণ যে পাবে পাবে, যে পাবে না পাবে না, এটা কোনো মারপিট হবে না। চিংড়ি মাছটা ভেজে নেবো, আর এরই মধ্যে কিন্তু আমি ডিম দিয়ে দেবো। দুটো ডিম দিয়ে দিলাম, খালি চিকেনটা বাদ, এছাড়া কিন্তু সব কিছু দিলাম এর মধ্যে। আর এটা কাঁচাতে হবে না, হয়ে যাবে একদম। বন্ধুরা আমার রাইস কিন্তু হয়ে গেল। ডিম কষাটা একটু ক্লোজ করে দেখিয়ে দেয়, এটা ঝাল খায় না বলে একটু ঝাল কম দিয়েছি। এই যে রাইস, কে খাবে চলে আসো, বাড়ির ঠিকানাটা বলে দে। ওটাই বাকি, দমদম 30 বাস স্ট্যান্ডের কাছে, এদের আর বাদ বাকি জানি না, তোমরা ওখানে এসে ফোন করো, আমরা নিয়ে চলে আসবো। চলো বন্ধুরা, এই যে খাবার রেডি, সব গরমা গরম দিয়ে দিয়েছি, আর এই যে আমাদের 3 জনের বেড়ে নিয়েছি, দেখো এটা আমার, আর এটা ছুটকির, এটা বরকির। চলো খাওয়া দাওয়া করে পরে আসছি।
তো বন্ধুরা এই কাজকর্ম করে উঠলাম, আর সমস্ত কাজকর্ম করে এই যে আর একবার আমি গা হাত পা ধুয়ে নিলাম, নিয়ে নাইটি ফাইটি কেচে দিলাম। আর রান্নার পর আমার একটু কিরম হয় তোমরা সবাই জানো। তো কাচাকুচি করে নিয়ে এবার একটু শুরু। চলো পরে আসছি সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা। তো চলো এই যে বন্ধুরা কটা আগুন খেয়ে নিই, চলো বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা শুভ সন্ধ্যাবেলা এবার জম্পেস ঘুম দিয়েছিলাম খেয়ে দিয়ে, প্রত্যেকে একটা খুব ভালো ঘুম দিয়েছি। মেয়ে যদি বল 12টার সময় 12:30টার সময় উঠেছে ছোটো মেয়ে, তবু ঘুমকে টিভি বন্ধ করে দিয়ে আবার শুয়ে দিয়েছি আর ঘুমিয়েছে। এতদিনে পরীক্ষা দিয়েছে, এতদিনে রাত জাগা, ঘুমটা তো শরীরে রয়েছে, তো কিন্তু ঘুমিয়েও পড়েছে। তা নিমাইদা এলো 7টার সময়, ওর নিমন্ত্রণ ছিল, পিকনিক ছিল, তো 7টার সময় এলো, তখনই আমরা উঠলাম। আর আজকে গরমেই সন্ধে দিয়ে দিয়েছে, কারণ নাইটিটা ভিজে, আর ভিজে নাইটি পরে আমি সন্ধে দেবো না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা এখনও বুকে বসে আছে। আর এদিকে দেখো গরমের চা বানাচ্ছে, ও চা বানাচ্ছে, ছোটো মেয়ে বসে আছে, গরমে চা বানাচ্ছে। চলো এবার একটু আমার খিদে পাচ্ছে। এদেরকে এদের খাওয়ার অভ্যাস হচ্ছে তো 3:30 মোটামুটি 3:30 পৌনে 4টার সময় খায়, কিন্তু সেখানে ওদের 2:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমারও খিদে পাচ্ছে, দেখি জিজ্ঞেস করি ওদেরকে মুড়ি টুড়ি খাবে কিনা, তাহলে খালে একটু মুড়ি মাখবো। একটু খিদে পাচ্ছে তো, তোমাদের বললাম তো খিদে পাচ্ছে, তো একটু মুড়ি মাখি, দেখি খাই কিনা। মা মুড়ি খাবি? বাবাই তুই মুড়ি খাবি? কি দিয়ে? বাদাম দিয়ে, পাঁপড় ভাজা বাদাম দিয়ে। তো কী দিয়ে খাবো? সিঙ্গারা নিয়ে আসো। কাকে যাবো কি? তো বাবাকে তো ফোন করে বলতে পারছি সিঙ্গারা নিয়ে আসো। সন্ধ্যেবেলা বাদাম মাখা হচ্ছে, কাচি নিয়ে বাদামটা দেখা, শসা লেবু বাদাম টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে, ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই, ওই জন্য ধনে পাতা ছাড়াই আর একটু পেঁয়াজ দিলে ভালো হতো। পেঁয়াজটা এরা সব বিছানায় বসে খাবে বলে পেঁয়াজ দেবে না। যা দেখো বাদাম মাখা ভাগ হচ্ছে, ওরা শুধু খাবে, আমি একটু মুড়ি দিয়ে খাবো, খিদে পেয়েছি বড্ড। ঠিক আছে হয়েছে ওদের 4 জনের, আর আমি একটু মুড়ি নিয়ে নিলাম, মুড়ি দিয়ে খাবো। ওরা চামচ একটু নেড়ে দেখো। এইটুকু মুড়ি খাবে? আমার পরিমাণ মতো না জিনিস থাকলে ভালো লাগবে না, যতটা মুড়ি ততটা সব জিনিস থাকবে। তো চলো এই যে মেয়ে নিয়ে যাচ্ছে বাদাম মাখা, আর আমি একটু মুড়ি দিয়ে খেয়ে নিই, চল তোমাদের দেখাই। ওঠো ওঠো ওঠো, তোকে তুলছি না। এত বড় লঙ্কাটা আমায় দিয়েছে, লঙ্কাটা নিয়ে নে, খেয়ে বলো কেমন হয়েছে। আমার পাতে ভালো আছে? হ্যাঁ তো বন্ধুরা চলো, এখন রাত্রি 10:30 পৌনে 11টা বাজতে চল। আমার যা কাশি কমছেই না, মুখে হাত ধরে যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করবো, আর খেতে দিয়ে দিই ওদেরকে। 10:30 প্রায় বাজে, আর আমি একটু চুলটা বেঁধে নিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছে। ধর আমাকে তুলছি। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে এই সমস্ত বাসনপত্র মেজে মাজা ঘষা করে ধুয়ে রেখে তারপরে তোমাদের সামনে এলাম। তাহলে রাতের ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করি প্রতিদিন।
আর সে কারণে আর ভিডিওটা বড় করছি না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আর মেয়েরা ওই ছোটো মেয়ে ওই ঘরে আর বড় মেয়ে মাথা যাচ্ছে, তাই আজকে আর ওদেরকে ডাকলাম না, দুদিন ধরে ওদেরকে নিয়ে ভিডিও শেষ করছিল। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা দেখতে থাকো মানে দেখো। লাইক কমেন্টের কথা তোমাদের বলি না, কারণ তোমরা কেউ করো না। তো সে কারণে আমার আর কোনো তোমাদেরকে বলার মতো আর নেই যে তোমরা লাইক করো, কমেন্ট করো। শেয়ার তো দূরের কথা, অনেক কথা দূরে, শেয়ার করো এই কথাটা বলবো না, কারণ লাইক একটা সামান্য লাইক করতেই তোমরা পারো না, লাইক করো না। তো সবাইকে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো।